শাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু, এটা আমি বরাবরই বলি। এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে। আমার পুরো সময় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান। কি 90s এই সময়টা যদি আমি ওই সময়টাতে যদি আমি আজকের এই চিত্রনায়িকা থাকতে পারতাম। বিজ্ঞাপনের শ্যুট প্রত্যেকটা সেক্টরেই তো আলাদা, তো সেখান থেকে আমাকে এটা আসলে যখন যেই কাজটা করছি সেখানে একটু ডিফারেন্টভাবেই প্রেজেন্টেশনটা রাখতে ট্রাই করি। সো এই তো ইন্ডাস্ট্রিতে আছি আপনাদের মাঝে, সেখানে বিজ্ঞাপন শুটিং সব কিছু মিলেমিশেই আসলে আমি বুবলি কিন্তু শুধুমাত্র যে একটি কাজ নিয়ে শুধুমাত্র আছে না যে বিজ্ঞাপন বা সিনেমা করছি তা না, যেখানে আমাকে দর্শকরা ভালোবেসে আসলে কিছু কিছু জায়গায় দেখতে চায়, ফটোশ্যুটেও দেখতে চায় মাঝে মাঝে। তো এই জন্যই আসলে খুব বেছে বেছে কাজ করা। শাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু, এটা আমি বরাবরই বলি। এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে। আমার পুরোটা সময় তো আমার সন্তানকে ঘিরে, কারণ আমার যখন কাজের ব্যস্ততা থাকে তখন তো কাজটা আসলে করতেই হয়, যেহেতু এটা আমার একটা জবের মতো মনে হচ্ছে যে অফিসে আসছি, আবার অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি। তো তাছাড়া আমার পুরো সময় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান শেহজাদ খান বীর। ওর সব কিছু ঠিকঠাক রেখে ওর প্রপারলি ও ঠিক আছে কিনা, ওর সব কিছু নিডস ফুলফিল হচ্ছে কিনা, সেটার পরেই আমি কাজটাতে সময় দিই। আমাদের ঈদ আসলে সামনে এবং যে কোনো উৎসব আসলে, স্পেশালি পহেলা বৈশাখ, ঈদ, ভালোবাসা দিবস, এই উৎসবগুলোতে আমাদের যেই ভালো ভালো ব্র্যান্ডগুলো স্পেশালি সবসময় খুব দারুণভাবে প্ল্যান করে ফটোশ্যুট করে, তাদের কাজের ব্যস্ততা আমার বেড়ে যায়। সো তারা অনেক সুন্দর করে প্ল্যানিং করে, যেটা আমারও খুব ভালো লাগে। সো সেই উপলক্ষেই সামনে যেহেতু ঈদ আছে, পয়লা বৈশাখ আছে, সব কিছু মিলেই ফটোশ্যুটটা আজকের স্পেশালি করা। আর আজকে আমাদের এই ফটোশ্যুটটি বরাবরের মতোই আয়োজন করেছে আমাদের সবার প্রিয়, আমার বড় দাদা, আমি বলবো আমার ভীষণই শ্রদ্ধার গৌতম শাহাদাতা, যিনি এতটাই পরিশ্রমী। আমরা আসলে যারা কাজ করেছে ওনার সাথে তারা দেখতে পাই যে উনি কাজ ছাড়া কিছু উনি বোঝেন না। কি 90s এই সময়টা যদি আমি জন্মগ্রহণ করে আছে না, ওই সময়টাতে যদি আমি আজকের এই চিত্রনায়িকা থাকতে পারতাম, কারণ আমি খুব মিস করি। অবশ্যই আমাদের এটা আল্লাহ তাআলার উপর থেকে সব কিছু পরিকল্পনা করা, কিন্তু এখনও যখন মনে হয় যে আগের সেই স্পেশালি 90s গানগুলো দেখি, সিনেমা দেখি, মনে হয় যে আই উইশ আমি তখন আসলে থাকতে পারতাম অ্যাজ আ ফিল্ম অ্যাক্ট্রেস। তো খুব মিস করি। বাট আপনি যেটি বলছেন যে ফিল্মের সেই সময়টার, বা অবশ্যই, কারণ ওনারাই তো আমাদের পথপ্রদর্শক, ওনারাই তো আমাদেরকে দারুণ দারুণ সব সিনেমার গান, গল্প সব কিছু দিয়ে গেছে। আপনারা যেভাবে সবসময় আপনাদের ভালোবাসায় আমাকে রেখেছেন, সেটি আমি সত্যি অনেক কৃতজ্ঞ। সো আপনাদের ভালোবাসা নিয়ে এভাবেই পথ চলতে চাই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।